ভাই কালকে নার্সারি থেকে প্রচুর গাছ এনেছে, গাঁদা ফুল, ডালিয়া আর বিভিন্ন ফুলের গাছ। আর মা সেগুলোকে সকালবেলা ব্যালকনিতে সাজিয়ে রেখেছে। আর মাম্পু ঘুম থেকে উঠে সেগুলোকে দেখতে পেয়ে সেগুলোকে নেবে। মা ওকে আটকেছে বলে সে হাত দিতে পারছে না বলে পা দিয়ে গাছগুলোকে টানছে। কি বদমাইশ হয়েছে দেখো। আর যেতে পারছে না বলে এবার চেঁচাচ্ছে। এত ছোট ছোট গাছ ভেঙে দিলে কি হবে। এখন বাজে 11টা আর আমরা বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ওদের বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে, চলো যাই। এটা হলো মাম্পিদি, মানে আমার ননদ। আমি অলরেডি চলে এসেছি। মাম্পু নতুন কোথাও গেলে খুব কান্নাকাটি করে, তো এখানে এসেও প্রচণ্ড কান্নাকাটি করছিল। তাই ওকে নিয়ে ওর বাবা, জামাইবাবু আর অরণ্য 3জন মিলে বাইরে নিয়ে গেছে। আর এখন বাইরে গিয়ে কুকুর দেখে ও খুব খুশি। কুকুর খুব পছন্দ করে, তাই ওর কুকুর দেখতে পেয়ে একদম কান্না ভুলে গেছে। বোনকে ভুলিয়ে রাখার জন্য অরণ্য ওর সঙ্গে এখন বল খেলতে ব্যস্ত। মাম্পিদির বাড়ির ছাদে নিয়ে গেল ওদের বাগান আমাকে দেখানোর জন্য। সেখানে গিয়ে তো আমি অবাক, এখানে কি না গাছ নেই, সব রকম গাছ আছে এখানে। আর দেখতে অসাধারণ লাগছে। ছোট একটা আম গাছও এখানে। বাগানটা মানে দারুণ একটা। আর অর্কিডটা মানে 2 রকম কালারের আছে। কারোর কিছু অনুষ্ঠান হলে বাইরে থেকে কিনতে হবে না। তো সুন্দর বাগানটা যে এই বাগানটা ছেড়ে নিচে যেতে ইচ্ছেই করছে না। ওদের বাড়িতে একটা মেয়ে বসে আছে আর অরণ্য সেটাকেই নিয়ে আসছে। আর আমরা তো উপরে উঠে বসে আছি। সে দেখো এলো, আমাদের দেখলো, আমাদের মনে পছন্দ হয়নি তাই ঘুরে আবার চলেও গেল। এই বেড়ালটা যে দেখছেন এটা কিন্তু রাস্তার বেড়াল, কিন্তু ওদের বাড়িতে আসা যাওয়া করে। নাকি কোনো জিনিসে মুখ পর্যন্ত দেয় না, এত ভালো সে। দিদির শাশুড়ি ওকে খেতে দিয়েছে বলে অন্য বেড়াল কুকুররা এসে যাচ্ছে, তাই জামাইবাবু সেসব বেড়াল কুকুরদের তাড়াচ্ছে যাতে ও শান্তিভাবে খেতে পারে। মাম্পু এত বেড়াল কুকুর একসঙ্গে দেখে তো খুবই খুশি। ও দেখছে কি বেড়ালটা খাচ্ছে। আর ওই সাইডে দেখো কত কুকুর বেড়াল সব একসঙ্গে চলে এসেছে খাবে বলে। মাম্পু তো আমার আদিত্যর কোল ছাড়া যাচ্ছে না, তাই আদিত্য আঙ্কেল ওনারা আগে খেয়ে নিয়েছেন। এখন আমি আর মাম্পিদি একসঙ্গে খেতে বসেছি। মাম্পিদি কত আয়োজন করেছে, ভাত, আলু ভাজা, সবজি ডাল, সর্ষে দিয়ে পমফ্লেট, আবার চিকেন, স্যালাড, পুরো এলাই আয়োজন। মাম্পুর পিসির বাড়ির ঠাকুরের মন্দিরটা খুব পছন্দ হয়েছে, তাই সেই কখন থেকে ঠাকুরের মন্দিরের কাছে বসে আছে। আর এখন আমাদের ছোট পিসির সঙ্গে আমরা কথা বলছি ফোনে। আর মাম্পু তাকে দেখে সে টাটা টাটা করে যাচ্ছে, সে কত কথা বলছে ঠাম্মির সঙ্গে। মাম্পুর জন্য মাম্পি দিয়ে একটু স্যুপ করে রেখেছিল, এখন সেটা বসেই মাম্পু খাচ্ছে। ওর আবার সবসময় স্যুপ পছন্দ হয় না, কোন সময় খাবে আর কোন সময় খাবে না। কিন্তু দেখলাম পিসির হাতে করা স্যুপ তার খুবই পছন্দ হয়েছে, সে খেয়েছে। আমরা এখান থেকে একটা জায়গায় যাব, তো বেশি দেরি না করে আমরা মাম্পি দিদিকে টাটা বলে বেরিয়ে পড়লাম। পুরোপুরি এখনো যাকে শীত পড়েনি, কিন্তু সন্ধেটা এখন খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমরা বাড়িতে ফিরে একটু রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। এখন দেখতে যাব যে গঙ্গা আরতি। আজ ওখানে একটু অনুষ্ঠান আছে, সেই জন্যই সেখানেই যাওয়া। আগে কোনোদিনও গঙ্গা আরতি দেখতে যাইনি, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, জানি না আরতিটা দেখতে পাবো কিনা। চলো তাড়াতাড়ি আগে সেখানে পৌঁছাই। গঙ্গা আরতিটা যে জায়গায় হয় সেই জায়গাটার নাম হলো বাজে কদমতলা ঘাট। আমরা আসল কোনটা বাজে কদমতলা ঘাট সেটা চিনি না, বাবুঘাটের সাইডে সেটা বুঝি। দূরে বাজি ফাটছে দেখে বুঝলাম ওখানেই অনুষ্ঠানটা চলছে, তো বাজি ফাটারকে লক্ষ্য করে আমরা এগিয়ে চললাম। আমরা বাজে কদমতলা ঘাটে পৌঁছে গেছি। এখানে প্রচণ্ড ভিড় দেখলাম এসে। আমরা গাড়ি থেকে নেমে এগিয়ে চললাম ঘাটের দিকে যাওয়ার জন্য। আর সেখানে জায়েন্ট স্ক্রিনে দূর থেকে দেখতে পেলাম অনুষ্ঠান চলছে। আদিত্য এদিকে গাড়ি পার্ক করতে গেছে, আর আমরা এদিকে অনুষ্ঠান যেখানে চলছে সেখানে
প্রবেশ করলাম। প্রচুর লোক এসেছে এখানে। দেখলাম বড় বড় নেতা মন্ত্রীরা এই অনুষ্ঠানে সামিল দেওয়ার জন্য আজকে এখানে এসেছেন। সকলকে একই মঞ্চে আজকে দেখতে পেলাম। খুব সুন্দরভাবে চারদিকটা সাজানো হয়েছে। এখানে আজকে রাত্রিবেলা ডান্ডিয়া নাচও হবে। একজন দাদা এসে মামপুর হাতে একটা গোলাপ ফুল ধরিয়ে দিতে সে তো গোলাপ ফুলটাকে নিয়ে শান্তভাবে বসে আছে আর সব অনুষ্ঠান দেখছে। এই ঘাটটাকে আজকে অনুষ্ঠানের উদ্দেশ্যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। চারদিকে ছোট ছোট প্রদীপ দিয়ে সাজিয়েছে এবং খুব সুন্দর আলপনা করা হয়েছে। দেখতে দারুণ লাগছে। প্রচুর মানুষ এখানে ফটো তুলতেই ব্যস্ত। তারপরে এগিয়ে চললাম মা গঙ্গার তীরের কাছে। সেখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আর মানুষরা এখানে প্রদীপ কিনে প্রদীপ জ্বালাচ্ছে। আগেই বলি, আমরা যতক্ষণে এখানে এসেছি অলরেডি গঙ্গা আরতি হয়ে গেছে। এখান থেকে তুমি প্রদীপ কিনে মা গঙ্গার উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে পারো। আমরাও একটা প্রদীপ কিনেছি। একটা শালপাতার মধ্যে একটা ছোট প্রদীপ দিয়েছে, তার মধ্যে কিছু ফুল ছিল। মা এখন সেটা দিয়ে গঙ্গা আরতি করছেন। পুরো বেনারসের মতন ফিলিংস আসছে এখানে। আমি বেনারসি যাইনি, কিন্তু এরকমভাবে প্রদীপ জ্বালিয়ে গঙ্গায় ভাসানো হয় সেটা আমি জানি। আজকে ঘাটটার চারদিকেই পুরো আলোয় মুড়ে দেওয়া হয়েছে। সিঁড়িগুলোতে কি সুন্দর লাগছে, টুনিগুলো দেখো। মাম্পুও এত সুন্দর জায়গায় এসে খুব খুশি। সেও দেখছি চারদিকটা ঘুরে ঘুরে দেখে যাচ্ছে। এই ঘাটে একটা মাত্র চায়ের দোকান, আর সেখানে ভিড় যেন উপচে পড়ছে। আমরাও চায়ের অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। আর ওই সাইডে দেখলাম ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এরপর ডান্ডিয়া নাচ হবে। ততক্ষণ হয়তো এখানে আমরা থাকবো না। অলরেডি একটু একটু ঠান্ডাও লাগছে। আমাদের চা চলে এসেছে আর চাটা খেতে বেশ ভালো ছিল। এই শীতের সন্ধ্যায় একটা এরকম গরম গরম চা আর গঙ্গার তীরে আলাদা রকম এক্সপিরিয়েন্স। দূরে একটা মন্দির দেখতে পেলাম, সেই দিকেই গেলাম দর্শন করার জন্য। গিয়ে দেখলাম সেটা মা গঙ্গার মন্দির। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। প্রচুর মানুষজন সেখানে এসে মাকে দর্শন করছেন। মাকে দেখে তো মনটা যেন ভরে গেল, এত সুন্দর লাগছে মাকে। এখানে অনেকদিন পর ঘটি গরম দেখতে পেলাম, তাই ভাই কিনে আনলো। আমরা সবাই মিলে সেটাকে এনজয় করে খেলাম। মায়ের মন্দিরে দাঁড়িয়ে এই সুন্দর জায়গাটা থেকে ঘাটটাকে দেখতে কি সুন্দর লাগছে দেখুন একবার। তারপর সেখান থেকে একটুখানি এগিয়ে এসে স্টেজের সামনে ডান্স প্রোগ্রামটাও কিছুটা উপভোগ করলাম। আর এত সুন্দর ডান্সগুলো করছে যে চোখ সরানো যাচ্ছে না। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। ডান্ডিয়া নাচটা এখনো অনেক পরে শুরু হবে, তাই সেটা আর দেখা হবে না। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। অনেকটা লেট হয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।